পটল বাটা রেসিপি করার জন্য আমি প্রথমে পটলগুলো ধুয়ে নিয়ে খোসাটা চেঁচে ফেলে আমি এটাকে পিস পিস করে কেটে নিয়েছি। আমি 4টে পটলের জন্য 2টো কাঁচা লঙ্কা ও কয়েক কোয়া রসুন নিয়ে নিয়েছি। এবার আমি পটলগুলো বেটে নিচ্ছি। এর মধ্যে রসুন আর লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। পটল, রসুন ও কাঁচা লঙ্কাটা আমি বেটে নিয়েছি। এবার কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। এবার এতে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এতে আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। এরপরে এতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। একটা ছোট পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি বাটিতে যে বেটে রেখেছিলাম পটল বাটাটা দিয়ে দিচ্ছি। এবার এতে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমি স্বাদ আনার জন্য সামান্য দিয়েছি। এবার এটা ভালো করে নেড়ে নিতে হবে, একদম শুকনো করে নেড়ে নিতে হবে। এইভাবে নাড়তে নাড়তে দেখুন হয়ে গেলে কড়াই থেকে আপনি ছেড়ে যাচ্ছে, তার মানে এটা হয়ে গেছে। আমার এই রেসিপিটি আপনারা অবশ্যই রান্না করে দেখবেন, খেতে নিশ্চয়ই ভালো লাগবে। আমার ছেলে শুধু পটল খায় না, মুখে বীজ পড়ে বলে, তাই এই জন্য আমি এইভাবে ওকে পটলটা বেটে করে খাওয়াই, শুকনো ভাতে দিয়ে মেখে খাওয়াই। খেয়ে দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে। এবার আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে। আমি এবার এটা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। আমার রেসিপিটি তৈরি, পটল বাটার রেসিপি। আপনারা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। ভালো লাগলে কমেন্টসে জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। বাই।